আন্দোলন নির্বাচনে যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত পরবর্তীতে আমরা আমাদের মোহতারমা আমির সেটা ঘোষণা করবেন। এবং জুলাইয়ের যে অর্থাৎ রেপিল প্লেন্ট নির্বাচন এখনো সুস্থ সুন্দর এখনো হয় নাই। ইউনূস সাহেব আমাদের বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে নিউ ইয়র্কে যে দৃশ্য দেখিয়েছেন, আমরা আশা করতে পারি না উনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে যে সম্মান দিতে পারবেন। সেই জন্য এটা আমাদের পক্ষ থেকে, এটা যেই দলেরই হোক, বিএনপির মহাসচিব সেখানে গিয়েছেন, জামাত ইসলামের নায়েবে আমির গিয়েছেন, এনসিপির নাসির সেখানে গিয়েছে, তাদের উপর যে অপমান অপদস্থ করেছে, এইখানে এই দেশে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট দূর হয়েছে সেটা বলা যায় না। ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনো জীবিত আছেন, ক্ষমতার মসনদে তারা বসে আছেন, সরকারি চেয়ারে তারা বসে আছেন, ডিসিদের চেয়ারে তারা বসে আছেন, এসপিদের চেয়ারে তারা বসে আছেন। তাদের দিয়ে এই দোষরদেরকে সামনে রেখে সামনে একটি সুন্দর নির্বাচন হবে এটা আমরা আশা করতে পারি না। প্রিয় আছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের আমাদের তাদের সর্বোচ্চ ধর্মীয় যে অনুষ্ঠান সম্ভবত দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় আমরা গত বছর আছে, যেহেতু আমরা তারা সংখ্যা কম আমরা বেশি, আমাদের অবস্থান হয়েছে ইসলাম সকল ধর্মের স্বাধীনতা তারা দান করেন, সকল মানুষের অধিকার নিশ্চিত করেন। যে ইউনিয়ন গুলোতেই আমাদের থানা কমিটি সম্মানিত নেতৃবৃন্দ প্রশাসনের সাথে যোগাযোগ রাখতেছে, প্রশাসনের চেওনা এবং ওসি সাহেবকে আহ্বান জানাবো, আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মীরা সোচ্চার আছে, যে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হলে ইসলামী আন্দোলন আপনাদের সাথে আছে। আমরা সংখ্যালঘু ধর্মাবলম্বী হিন্দু ভাইদেরকে আহ্বান করব, আপনাদের উৎসব আনন্দময় ভাবে করেন, আপনাদের স্বাধীনতা ইসলাম আপনাদেরকে দিবে। ইসলাম আপনারা মনে করতেছেন ইসলাম ক্ষমতা আসলে আপনারা কিছু পারবেন না, না, ইসলাম আপনাদের ধর্মীয় স্বাধীনতা আপনাদেরকে দিবে। এখন আমরা আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা বলতে যাইয়া বলি নাই হিন্দু শিক্ষক, আমরা বলছি ধর্মীয় শিক্ষক। যেখানে হিন্দু ছাত্ররা বেশি পড়বে সেখানে হিন্দু শিক্ষক সেখানে থাকবে, যেখানে বুদ্ধিস্ট শিক্ষক যেখানে ছাত্র বেশি আছে সেখানে বুদ্ধ ধর্ম পড়ার জন্য বুদ্ধিস্ট সেখানে শিক্ষক নিয়োগ করবে, যেখানে খ্রিস্টান ধর্ম ছাত্ররা যেখানে বেঁচে সেখানে খ্রিস্টানদের সেখানে ধর্মীয় শিক্ষা শেখার জন্য লাগবে। এইটা হচ্ছে ইসলাম। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সচেষ্ট থাকবো, সকল ইউনিয়ন দায়িত্বশীলকে বলবো থানার সাথে সম্পৃক্ত এবং যোগাযোগ রাখার জন্য, আজকে কষ্ট করে আসার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারমা আমিরের ঘোষিত নবীনগর উপজেলা নেতৃবৃন্দ সকল স্তরের কর্মী ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছেন, আমিরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন সরকার সাহেব আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ নবীনগর উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে কেন্দ্রীয় 5 দফা দাবিতে, অর্থাৎ জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ 5 দফা বাস্তবায়নে দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরণে মনোনীত হাত পাকা প্রতীকের আগামী নির্বাচনে যিনি প্রার্থী হবেন আমাদের অধ্যাপক মাহবুব স্যার, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সময় সংক্ষেপ, আমি লম্বা আলোচনা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, যারা এই দেশে পিআর চায় না তারা এখনো কিন্তু ক্ষমতায় যায় নাই। ক্ষমতায় গিয়েছে? ক্ষমতায় না যাওয়ার পরেও তারা তাদের নেতৃবৃন্দকে অন্তত পর্যন্ত নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছে। তারা কি ধৈর্য ধরেছে? তারা তাদের নেতৃবৃন্দ কর্মীরা যেন অন্তত পক্ষে নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি সন্ত্রাসী অপকর্ম না করে এতটুকু সময় ধৈর্য ধরার আহ্বান করছে। অর্থাৎ নির্বাচনের পরে তোমরা করো, কি বলেন ঠিক না বেঠিক? এতটুকু সময় ধৈর্য ধরার মতো ক্ষমতা তাদের নাই। তারা বলছে যে তোমরা নির্বাচন পর্যন্ত নামাজ পড়ো, তোমরা নির্বাচন পর্যন্ত কোনো আগাম কোগাম করো না, তোমরা নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরো, কিন্তু কোনোটাই তারা পারছে না। পারছে? তারা কি চায়? তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না কেন? তারা কিন্তু আসলে করছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আমি আপনাদেরকে বলতে চাই, তারা দলীয় ভাবে তারা দানের শেষে যাকে প্রার্থী নবীনগর বা সারা বাংলাদেশে ঘোষণা করবেন, এর বাইরে কি কাউকে তাদের সমর্থনের লোক ভোট দিতে দিবে? তাহলে তারা মূলত দানের শীষ মার্কাই ভোট চাই না? আমরাও তো হাত প্রতীকে ভোট চাই। আর তারা বলে যে না, ব্যক্তিকে পছন্দ করে ভোট দিবে, ব্যক্তিকে ভোট দিবে। কোথায়? দানের শীষের বাইরে তো তারা কাউকে ভোট দিতে দিবে না।
দিবে? তাহলে ব্যক্তিকে ভোট দিলে কোথায়? বলে একটা, তাদের ভিতরে আরেকটা, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তারা এটা কেন চায় আমি এটা বলতে চাই। তারা চায় 35 বা 40% ভোটের ভোট পেয়ে তারা 100 মানুষের নেতৃত্ব দিতে চায়, ঠিক না বেঠিক? তারা চায় এই পদ্ধতিতে যদি তারা নির্বাচন করে, তাদের চিন্তা ভাবনা মানে তারা টোটাল মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় যাবে। আর যদি টোটাল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেতে পারে, কোনো শক্তি আর থাকবে না। তারা চায় আগাম প্রকার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে ক্ষমতায় যেতে চায়। এখানে ক্ষমতায় তারা কাউকে অংশীদারি নিতে চায় না। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি তারা ক্ষমতায় যায় আর আপনারা যদি তাদেরকে সুযোগ করে দেন, তাহলে নির্বাচনের পরে বুঝবেন এই দেশের অবস্থা কয়টা বাজে। সম্মানিত উপস্থিতি, আমার প্রধান অতিথি আগেও বলেছিলেন, যারা তারা এখন পিআর চায় না, আগামীতে ঠিকই তারা পিআর চাইবে, এটা আমরা জানি। দেখেন, গত 96 নির্বাচনে তারা এই এককভাবে নির্বাচন করেছে। তারা বলছে কেউ যদি ক্ষমতায় না আসে তাহলে আমরা একই নির্বাচন করবে। পরবর্তীতে তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্বাচন আন্দোলন করেছে কি করে নাই? যেমন ভাবে